আজকে আমি আমার জীবনের সত্যি কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমার নাম শিহাব। আমার পরিবারে আমরা ৫ জন। আমার মা, বাবা, দাদু, ছোট চাচু আর আমি। আর আমার বড় চাচু ব্যবসার জন্য পরিবার নিয়ে ঢাকায় থাকে। আমার মায়ের বয়স ৩৮ বছর, ১৮ বছর বয়সে বিয়ে আমার বাবার সাথে। আমার বাবার বয়স ৪২ বছর, আমার মায়ের বিয়ের ১ বছর পরেই আমার জন্ম। এখন আমি আমার মায়ের শারীরিক বর্ণনা দেই আপনাদের। আমার মা দুধের মতে ফর্সা আর আমার মায়ের ব্রায়ের সাইজ ৩৮, ফিগার ৩২ আর আকর্ষণী নরম পাছাটা ৩৬ সাইজে। এখন মূল কাহিনীতে আসা যাক। আমাদের অনেক বড় বাড়ি থাকা সত্ত্বেও, মা বাবা, চাচু আর আমার দাদি মারা যাওয়ার পর থেকে দাদু এক ঘরে ঘুমাতো আর আমি পাশের ঘরে, কিন্তু আমাদের ঘরের একটি বিশেষ দিক হলো এক রুমের কথা অন্য রুমে সব শোনা যায়। একদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, তখন আমি মায়ের গঙ্গানির শব্দ শুনতে পাই এবং ততদিনে আমি বন্ধুদের সাথে মিলে চোদাচুদির সম্পর্কে বিস্তর ধারণা লাভ করেছি এবং আমার ঘরে সব সময় চটি গল্পের বই থাকে, তাই আমি সহজেই বুঝে যাই যে বাবা মাকে ছুটতেছে আর এই কারণেই মা আহ আহ করে গঙ্গাচ্ছে। আর আমি কোনো দিন সামনাসামনি কাউকে চুদাচুদি করতে দেখিনি, তাই আমার মনের মধ্যে খুব আকর্ষণ জাগে মা বাবার চুদাচুদি দেখার জন্য। তাই আমি আস্তে করে ঘর থেকে বের হয়ে মা বাবার ঘরের দিকে যেতেই মায়ের গঙ্গানির শব্দটা বেড়ে যেতে লাগলো। আমি রুমের জানালার কাছে গিয়ে দাঁড়াই, কারণ আমি জানি জানালাটা নষ্ট সম্পূর্ণ লাগে না। আমি জানালার পাশে যেতেই দেখি ঘরের লাইট জ্বালানো এবং মা সম্পূর্ণ লেমটো হয়ে বিছানায় শুয়ে রয়েছে। শরীরে একটা সুতাও নেই আর আমি যা ভেবেছি তার সম্পূর্ণ উল্টো। আমি এতক্ষণ ভেবেছি বাবা মার চোদাচুদি, এখন দেখি এসে মাকে শুধু বাবা না, ছোট চাচু এবং দাদু চুদছে। দাদা মাকে বিছানায় শুয়ে মায়ের ভুদা চাটতেছে আর মাঝে মাঝে মায়ের ভুদার ভেতরে আঙ্গুল ঢুকাচ্ছে, আর এদিকে আমার বাবা আর চাচু দুইজন দুই দিকে শুয়ে মায়ের দুইটা ৩৮ সাইজের দুধের বোটা চুষছে আর আমার মা শুকে গঙ্গাচ্ছে। এই দেখে আমিও ঠিক থাকতে পারলাম না, নিজের ধনটা বের করে খেঁচতে শুরু করলাম। আর ওই দিকে দাদা মায়ের ভুদা চোষার পর বিছানায় শুয়ে পড়ে মায়ের পোদের ভেতরে ধন ঢুকিয়ে দেয়। এরপর বাবা মায়ের ভুদয়া ধন ঢুকিয়ে চুদা শুরু করে আর চাচু ধন মায়ের মুখে ঢুকিয়ে মুখ চুদা চুদচ্ছে। এরকম ১৫ মিনিট চুদার পর বাবা মাল ফলল মায়ের ভুদার ভেতরে, আর ওই দিক দিয়ে দাদা মায়ের পোদ চুদোই যাচ্ছে আর মা শুকে আহ আহ করছে আর বলছে, চুদতে চুদতে ছিঁড়ে ফেল আমার পোদগুল তোমরা ৩ বাপ ছেলে মিলে। এরপর বাবা উঠে মায়ের দুধ চুষতে শুরু করে আর চাচু এসে মায়ের দুধে নিজের ধন ঢুকিল, চুদা শুরু করে। আমার মা শুকে আহ 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 উহ করতে থাকে। এর ১০ মিনিটের মধ্যে দাদা মায়ের পোদে মাল ফেলে দেয়, কিন্তু চাচু তখনও মাকে চুদছে। এরকম পালা করে প্রায় রাত ৪টা পর্যন্ত মাকে প্রায় ১০-এর ১২ বার চুদে আমার বাবা, ছোট চাচু আর দাদা। এরপর আবার যখন দাদা মাকে চুদতে যায় তখন মানা করে, বলে আজ আর না, কালকে সকালে বাবার অফিস আছে, চাচুর ইউনিভার্সিটি আছে, শিহাবের স্কুল আছে, তাদের জন্য ঘুম থেকে উঠে নাস্তা বানাতে হবে। আর এখন যদি না ঘুমাই তাহলে সকালে উঠতে লাইট হবে। এই বলে মা আর দাদাকে চুদতে দিলে না, আর বাবাও বলল ঠিক বলেছে, চল এখন ঘুমিয়ে পড়ি। আর এদিকে আমি জানালা থেকে সব দেখছি আর ধন খেতেছি আর নিজের চোখকে নিঃশ্বাস করাতে পারছি না। এ নিয়ে ৪ বার মাল খালাস করছি ধন খেচে তাদের চুদাচুদি দেখে। এই ঘটনাতে মাত্র শুরু, আরও রয়েছে মজার অংশ বাকি। আর ঘটনা বলতে গিয়ে কারো নামই তো বলা হয়নি। আমার বাবার নাম আশিক, আমার মায়ের নাম সানজিদা, ছোট চাচুর নাম রায়হান এবং আমার মায়ের শ্বশুর অর্থাৎ আমার দাদার নাম ইমরান। সবাই এরপর ঘুমিয়ে পড়ে আমিও আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। পরে সকালে ঘুম ভাঙে মায়ের ডাকে, চোখ খুলে দেখি মা আমার বিছানার পাশে দাঁড়ানো, বোঝাই যাচ্ছে মাত্র গোসল করে আসছে। আর গোসল করবেই না কেন, ৩ জন পুরুষের মালে কালকে রাতে একাকার হয়েছে যে। এরপর বলে রাখি, আমার মা সব সময় শাড়ি পরে, কিন্তু বাড়িতে শাড়ি পরে না, শুধু হাতা কাটা ব্লাউজ অর্থাৎ ব্রার মতো যে ব্লাউজ আছে সেগুলো পরে আর পেটিকোট। তাই মায়ের চর্বি ছাড়া ফিগার ছোট থেকেই আমার সামনে কিন্তু কোনো খারাপ নজর দেয়নি, কিন্তু কালকে রাতের ঘটনার পর আমার মনের ভেতরে অন্য রকম একটা অনুভূতি আসতে শুরু করছে মায়ের প্রতি। আমি উঠে ফ্রেশ হয়ে নাশতা করে কলেজের জন্য বেরিয়ে পড়লাম, আর আমি নাস্তা করার সময় বাবা আর চাচু চলে গেল। আমি কলেজে যেতে যেতে ভাবছি মা আর দাদা একা ঘরে, দাদা মাকে ছিঁড়ে খাবে একা একা। এই সব ভাবতে ভাবতে কলেজে চলে আসি, বন্ধুদের সাথে আড্ডা দেই। ২টা ক্লাস শেষ হয়, তাও আমার মাথা থেকে ওই কথাটা সরছে না। মা আর দাদা এখন একে অপরকে ছিঁড়ে খাচ্ছে। তাই আমি কলেজ থেকে চলে আসি দেখার জন্য, মা আর দাদার চোদাচুদি দেখার জন্য। আমার কাছে ঘরে ঢোকার এক্সট্রা চাবি আছে, তাই ঘরে নক না করেই ঘরে ঢুকে যাই। ঘরে ঢুকে মা আর দাদাকে খুঁজতে থাকি লুকিয়ে লুকিয়ে।
এরপর দেখি মা রান্নাঘরে রান্না করছে আর দাদা মায়ের পেছনে থেকে ব্লাউজের উপর থেকে মায়ের দুধগুলো টিপছে আর মায়ের পায়ের নিচে মায়ের ছাটা পড়ে রয়েছে আর দাদাও নিজের প্যান্ট খোলা ছিল আর দাদার 8 ইঞ্চির ধনটা মায়ের পাছার সাথে ঘষা লাগছে। এরপর মায়ের একটা পা উপরে তুলে মায়ের ভোদার ভিতরে ধনটা ঢুকিয়ে চুদতে শুরু করছে দাদা। মা আহ চোদ আমায় ভোদা ফাটিয়ে দাও, উফো, আহ, আরো জোরে চোদ, আরে জোরে। দাদা, মাগি আমি ও আমার 2 ছেলে মিলে তোকে চুদে তোর ভোদাপদ ছিঁড়ে ফেলবো মাগি। মা, চোদ তুই চোদা, আহ। এরকম 30 মিনিট চেদার পর মায়ের ভোদার ভেতরে মাল ফেলে মায়ের পিঠে হেলান দিলেন। এরপর দাদা রান্নাঘর থেকে বের হলেন আর আমিও এইসব দেখে ধন খেচে মাল ফেলে দিলাম। আমি আবার আস্তে করে আমার ঘরে চলে গেলাম আর দাদা রান্নাঘর থেকে বের হওয়ার পর মা ওইভাবেই অর্ধ উলঙ্গ অবস্থায় রান্না করতে থাকে, কারণ আমি কলেজ থেকে আসি সাধারণত সন্ধ্যার সময় আর বাইরের কেউ ঘরে আসে না আর চাচু আর বাবা আসলে তো সমস্যা নেই, তাই লেমোটো থাকলেও কোনো সমস্যা নেই। এরপর ঘন্টা খানেক পরে চাচু দরজায় নক করে আর মা ওই অর্ধ উলঙ্গে অবস্থায় দরজা খুলতে যায়। আর মায়ের ব্লাউজের 3টা বোতামের মধ্যে দাদার চুদার সময় দুধ টিপাটিপির সময় 2টা বোতাম খুলে যায় আর 38 সাইজের বিশাল দুধ প্রায় সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর মায়ের এরকম লেমোটো দেখে চাচু ঘরে ঢুকেই মাকে জড়িয়ে ধরে কোলে তুলে ঠোঁট কিস করতে থাকে আর আমার মা ঠোঁটে কিস খেতে খেতে হাত দিয়ে চাচুর প্যান্ট খুলে দিয়ে চাচুর 6-1-এর 2 ইঞ্চির ধন নিজের গুদে সেট করে আর চাচু কোলে তোলা অবস্থায় মাকে ঠাপাতে থাকে আর বলে, চাচু, ভাবি আপনি পাক্কা মাগি, আপনাকে দেখলেই ধন বাবাজি দাঁড়িয়ে যায় আর আপনাকে ঠাপাতে ইচ্ছে করে আর যে বড় বড় গামলার মতো 2টা দুধ তৈরি করেছেন ওইগুলোতে দুধ আনার ব্যবস্থা করতেছি। মা, চোদ শালা রায়হান চোদ, রাত দিন চুদেও তোমার ধন আরো ঠাপাতে চায়, তাহলে আরো চোদ, চোদ রাহান চোদ, উফো। আর বলে রাখছি আমি প্রতিদিন জন্ম নিরোধক ঔষধ খাই, তাই বাচ্চা হওয়ার কোনো চান্স নাই আর আমার বুকে দুধ আসবে না আর আমি বাচ্চা নিতেও রাজি না, তাই বাঁচে কথা না বলে ভালো করে চোদ এখন, উফো, আহ। চাচু, আরে না ভাবি, তোমাকে বাচ্চা নিতে গবে না। বাচ্চা ছাড়াই তোমার বিশাল দুধগুলোতে দুধের ব্যবস্থা করার জন্য এক ধরনের ঔষধ নিয়ে এসেছি, প্রতিদিন 3 বেলা কর, 5 দিন খেলেই দেখবে তোমার বুকে দুধের নদী তৈরি হবে। মা, আচ্ছা খাবো নে, উফো, এখন কথা না বলে চুদো ভালো করে ইসস। আমি পাগল হয়ে যাব এই তোমাদের চোদা খাওয়ার মজাতে ইসস। এরকম ভাবে প্রায় 1 ঘন্টা চাচু আমার মাকে কোলে ও সোফায় শুইলো চুদেছে আর এইসব আমি আমার রুমের দরজার আড়াল থেকে দেখছি। চাচু মাল ফেলার পর মায়ের উপর শুয়ে পড়ল। মা, ওহো শান্তি, বাহ দেবরের দম যে শেষই হতে চায় না, হয়তো আমাকে চুদে চুদে খেয়ে ফেলতে চায়, তাই না? যাও এখন গোসল দিয়ে ফ্রেশ হয়ে এসো, তারপর আমি তোমার আর বাবার জন্য দুপুরের ভাত দিচ্ছি। চাচু মায়ের বুকের উপর শুয়ে মায়ের দুধগুলো চুষছে আর বলছে, চাচু, চুদে চুদে সত্যি তোমাকে ভাবি খেয়ে ফেলবো কোনোদিন, দেখ। আর এই নেও ঔষধ, 3 বেলা ভরা পেটে খাবে, কিন্তু 5 দিন ভুল যাতে না হয়। মা, ভুল হবে না, এখন যাও তো গোসল দিয়ে আসো। চাচু, যাচ্ছি। এই বলে চাচু লেমোটো অবস্থাতেই গোসলের জন্য বাথরুমে গেল আর মা রান্নাঘরে গিয়ে খাবার টেবিলে আনতে লাগলো। পরবর্তী পর্বে পড়ার আমন্ত্রণ রইল।